রোজ ওই ডেইলি মিনি ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে না আমি জানি, এই জন্য আজকে একটুখানি অন্য ধরনের ব্লগ নিয়ে আসলাম। অবশ্যই এই ব্লগটা দেখার পর তোমরা আমাকে, শুধু আমাকে না, আমার সাথে এই দুজনকেও ভীম গ্রহের মানুষ ভাবতেই পারো। তো হাই, আই এম কোয়েল অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি মিনি ব্লগ। সত্যি কথা বলতে আমার এই ইন্ট্রোটা যে আমার খুব একটা পছন্দ তা না, কিন্তু ওই যে রোজ বলে বলে একটা অভ্যাস হয়ে গেছে। যাই হোক, এখন ব্লগে ফিরে আসে। আজকে না আমাদের কারোরই পড়ানো ছিল না, তাই ভাবলাম বিকেলটা শুধু শুধু ঘরে না বসে থেকে একটুখানি ঘুরে আসা যাক। আর যাদের বাড়ির পাশে এরকম খোলা মাঠ আছে তাদের ঘুরতে যাওয়ার ভাই অভাব হয় না। যাই হোক, পায়েল এসেই তুলেছিল কয়েকটা কচুরিপানার ফুল। আর এই দেখো এই টমটমটা ভাই কোন ওষুধ দিয়েছে কি জানি, এরকম লম্বা টমেটম তো আমি জীবনও দেখিনি বাবা। আমি তো জানি টমেটম গোলই হয়। আসলে শুধু যদি এই একটা টমেটম হতো তাহলে মানা যেত, কিন্তু এই খেতে যে কটা টমেটম ছিল সবকটাই এরকম। আমার মনে হয় এই টমেটমের জাতটাই এরকম। আর তারপরে পায়েলের কাছে ফোনটা ছিল, আর পায়েল ওই ভিডিওটা কখন করেছে আমরা জানি না। আর এদিকে দেখো পটল ক্ষেতের মধ্যে পটল হাফ পেকেই গেছে, মানে ইনি কবে তুলবে আমি জানি না। আর হ্যাঁ, আজকে বেরোনোর আর একটা কারণ হচ্ছে আজকে ওয়েদারটা বেশ সুন্দর ছিল। মেঘলা ওয়েদার। মেঘলা ওয়েদার কার না ভালো লাগে বলো তো? আসলে সূর্যের কোনো আতাপাতা ছিল না, এই জন্যই আর কি আমরা বেরিয়েছিলাম যে ভাই সূর্য মামা রোজ রোজ আমাদের চাকমা দেয়, আজকে আমরা সূর্য মামাকে চাকমা দেয়। যাই হোক, এই গাছটা দেখো কত সুন্দর লাগছে, পুরো অ্যাস্থেটিক ছবি তোলার জন্য পারফেক্ট। কিন্তু হ্যাঁ, ওখানে ওই যে স্যালো মেশিনের যে ঘরটা, ওটা দেখে পুরো ভৌতিক ভৌতিক জায়গা লাগছে। মানে আমার তো তাই মনে হচ্ছিল। তোমাদের কেমন লাগলো জানাতে পারো। দেখো এই ক্ষেতে দেখে আবার ভেন্ডিতে ভরা। আর এখানে এই গাছটা দেখে আমার রিলেটিভদের চিন্তাধারার কথা মনে পড়লো। গাছটাও বাড়ছে না, ওদের চিন্তাধারাও বাড়ছে না, মানে সেমই রকম। যদি আমার এই উগান্ডা ইংলিশ শুনে তোমার কিডনিতে হার্ট অ্যাটাক হয়ে যায়, তাহলে তুমি স্বাস্থ্যসাথী কার্ড হিসেবে আমার ভিডিওটাতে লাইক দিয়ে আমার পেজটাকে ফলো করতে পারো, যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো। আর যদি তুমি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আসলে আমি এইসব উদ্ভট কথাবার্তা বলছি কারণ ভিডিওটা অনেকটা বড়। আমি কি আর বলবো বলো, ভিডিওটাতে একটু বড় করতে হবে, তো তার জন্য তো কিছু না কিছু বলতে হবে। তাই আর কি মনে যা আসছে তাই বলছি। আর এইসব কথাবার্তা শুনে যদি আপনার মনে কোনো রকম প্রভাব পড়ে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেয়। যাই হোক, অনেক ভাট বকা হলো, এবার মেন কথা বলি। এত সুন্দর দৃশ্য সত্যি কথা বলতে সচরাচর আমাদের চোখে পড়ে না, কারণ আমরা মাঠে খুব একটা আসি না। মাঠে আসি না বলা ভুল, কারণ আমার বাড়ি মাঠের সামনে। কিন্তু হ্যাঁ, এই চাষের ক্ষেতে আসা হয় না, সেই জন্য বললাম আর কি। এখানে দেখো একটা ব্রিজ তৈরি হয়েছে, যার একদিকে রয়েছে খাদ, গভীর খাদ, আর একদিকে রয়েছে কচুরিপানা ভর্তি। যেই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছিলাম আর কি। সত্যি কথা বলতে এই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছিলাম ঠিকই, কিন্তু আমার পিছনের দুই প্রাণী মনে হয় এই ব্রিজটাকে হাওড়া ব্রিজ ভাবছিল, কারণ ওরা যে পরিমাণে হাসাহাসি আর যে পরিমাণে লাফালাফি করছিল তাতে তো আমার তাই মনে হলো। যাই হোক, অনেক হাসাহাসি আর ঘোরাঘুরি করে ফাইনালি আমরা ফিরে আসলাম বাড়িতে। আর এত সুন্দর বিকেলটা আমি আমার ফেসবুক আর ইউটিউবের পাতায় সারা জীবনের জন্য তুলে রাখলাম, যাতে যখনই মনে হয় তখনই আমি স্মৃতিচারণ করতে পারি। তো চলো এবার আমি আসি। আর হ্যাঁ, যদি এতক্ষণ ধরে দেখেই থাকো তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যেও আর কমেন্ট করে জানিও তোমার কেমন লাগলো ভিডিওটা।